হাসিনা যদি না পালাতো বা হাসিনা পলায়ন যদি না হতো ওই দিনটাই, তাহলে আজকে আমরা জেলেই থাকতাম। আজকে হয়তো আমরা জেলে থাকতাম, না একটু গুম হয়ে থাকতো, না ওকে ক্রস ফেরে খুন হইতো। এই জিনিসগুলো হয়তো যেগুলো 17 বছর ধরে আসতেছে। আর এই সময় তার জন্য আরও ইজি হতো, কারণ সে সিসি ক্যামেরা ফুটেজ দেখতো, কোথায় কে বেশি অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে বা আন্দোলন করছে, আন্দোলনের সম্মুখ সারিতে ছিল, তার জন্য আইডেন্টিফাই করা ইজি ছিল। কারণ এটাই আইডেন্টিফাই তারা এই আমাদের যে ডিবি পুলিশ ছিল বা যারা ইভেন সে তার প্রশাসনের এবং তার এই কোনো মানে প্রশাসনের কোনো শাখা বাদ দেয় নাই যে মানুষের উপর কোনো অত্যাচার নির্যাতন নিপীড়ন না করতে। তো আলটিমেটলি আমাদের সবাইকে জেলে থাকতে হতো, এবং জেলে মনে করেন যে আমাদের উপর কী নির্যাতন হতো সেটা বর্ণনা করার মতো পরিস্থিতি বা ওই চিন্তা আমি এখন করতে পারবো না। হাসিনা যদি না পালাতো তাহলে আছে 5ই আগস্ট আমাদের জেলের 1 বছর পূর্ণ হইতো। প্রথম বছর আমরা পূর্ণ করতাম জেলে থেকে। তো এই পলায়নের পরে আমাদের আসলে আরও নতুন যে ইন্টারিম গভর্নমেন্ট আসছে এবং আমরা যারা আন্দোলনে ছিলাম, আমাদের কিন্তু আশা আরও অনেক বেশি ছিল এই ইন্টারিম গভর্নমেন্টের প্রতি। আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন হোক, সুন্দর সুষ্ঠু একটা নিরপেক্ষ নির্বাচন হোক, এবং নির্বাচনের যে প্লেইং লেভেল ফিল্ড এটা যেন গভর্নমেন্ট অবশ্যই যেন সৃষ্টি করে, এবং একটা নির্বাচনের ডেট দিয়ে আমাদেরকে যেন একটা নির্বাচিত সরকারের অধীনে যেন আমরা রাজনৈতিক যে সুযোগ সুবিধা এবং আমাদের জন্য ভোটাধিকার এটা যেন আমরা বুঝে পেতে পারি। 5ই আগস্টের ঘটনা প্রথম তো আমি যদি একদম সকাল থেকে শুরু করি, সকালে কিন্তু অ্যাকচুয়ালি পুলিশ আমাকে ওই দিন মহত্ব বাস স্ট্যান্ডে পুলিশ কিন্তু আমাকে ধরে অ্যারেস্ট করছিল। অ্যারেস্ট করার পরে ওয়ান টাইপ অফ অ্যারেস্টই বলা যায়। ওনাদের পুলিশ বসটা আছে মহত্ব বাস স্ট্যান্ড, ওখানে আমার নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর এখন ইন্টারভিউ শুরু করছে। তখন বাজে সকাল 10টাও বাজে নাই, 9টা 9:30 এরকম বাজে, নিয়ে ইন্টারভিউ করতেছে। ওই সময় আর্মি এসে পুলিশকে বললো যে উনি যেন ডক্টর, উনি তো হসপিটাল থেকে আসছে ডিউটি করে। আমার 4ই আগস্ট ডিউটি ছিল, রবিবার ছিল মনে আছে। তো উনি তো একজন ডক্টর, কিন্তু ডিউটি করে আসছে, ওনার বাসা মহৎপুরে এখানে। তা আপনারা কেন ইন্টারভিউ করতেছেন? ওনার কিন্তু আইডি কার্ড সবই শো করতেছে উনি। আর্মি বরং পুলিশকে কথাগুলো বলে পুলিশ বক্সের ভিতর থেকে আমাকে নিয়ে আসে, ওনারাই প্রোটোকল দেয় যে আপনি এই রাস্তাতেই আপনি বাসায় চলে যান। তো এই দিয়ে শুরু হয় আমার 5ই আগস্ট সকালবেলা। তারপর তো বাসায় গেলাম, বাসায় যাওয়ার পরে তখনই একটু আশ পাইতেছিলাম। আমাদের তো এমন নির্দেশনা ছিল যে রাস্তায় নেমে আসতে হবে আবার, ওই দিন লং মার্চ টু ঢাকা ছিল। তো আমরা অলওয়েজ সবাই গণভবনের দিকে তখন অলরেডি যাত্রা শুরু করছি। তো এর ভিতরেই আমরা খবর আসলো যে শেখ হাসিনা পলায়ন করছে, এমন নিউজ আমরা পাইতেছিলাম। তো তারপরে আমরা সবাই গণভবনের দিকে যাত্রা শুরু করছিলাম, এবং গণভবন যাত্রার পরে তো সেই সময় তো শেখ হাসিনা অলরেডি পালিয়ে চলে গেছে। তো চলে যাওয়ার পরে যখন গণঅভ্যুত্থানের এই যে সময়টাই মানুষের যে একটা আশা আকাঙ্ক্ষা ছিল যে না আমরা এবারই শেষ সুযোগ, এই শেখ হাসিনা ফ্যাসিবাদ সরকারতে আমাদের মুক্তি এবারই শেষ সুযোগ এবং শেষ স্ট্যাম্প কার্ডের মতো ছিল। তো সেটাই বহিঃপ্রকাশ পাইছিলাম আমি গণভবনের ভিতরে যাওয়ার পরে। সেখানে প্রত্যেকটা মানুষ তারা আনন্দ উল্লাসে তারা এটা উদযাপন করছে। তারা একটা স্বাধীনতা, নতুন একটা স্বাধীনতার যে স্বাদ তার সাথে উপভোগ করছে। আর ভিতরের অবস্থা বলতে গেলে তো বিশাল একটা এরিয়া ওটা। তো ওখানে সবাই সবার মতো করে আনন্দ উদযাপন করছে, কেউ নামাজ পড়ছে, কেউ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছে, কেউ কান্না করছে, সব কিছু মিলে। আর তারপরে যেটা বিকাল থেকে সেটা শুরু হয়েছিল সন্ধ্যার পর থেকে মিষ্টি বিতরণ। আমার এলাকা মহৎপুরে আমি নিজেও মিষ্টি বিতরণ করছিলাম, বাট সবাই খুব আনন্দ উপভোগ করছে ওই সময়। মানে কোনো মিষ্টির দোকান আসলে সব খালি হয়ে গেছিলো, কোনো মিষ্টির দোকান কোনো মিষ্টি ছিল না। তো এরকম একটা পরিস্থিতি আসলে ওই দিনের যে আমাদের যে ভিতরে যে উল্লাসটা, আমরা যে আনন্দ ওই দিন পেয়েছি এবং যে স্বাধীনতার স্বাদ ভোগ করছে, ওটা আসলে বর্ণনা করার মতো না।